মনে করেছিলাম বৃষ্টিটা বোধহয় আস্তে আস্তে থেমে যাবে। না, একটু কম হয়ে এসেই আবার বিশাল বেগে বৃষ্টিটা নামলো। খুব খুব ফেঁসে গেছি আজকে। বেশ বেশ একটা বাজে অবস্থার মধ্যে ফেঁসে গেলাম। কখন বাড়িতে পৌঁছাতে পারবো এটা তো বুঝতেই পারছি না। বাড়িতে পৌঁছাবো কখন? এই পাখির দোকানটায় অনেকক্ষণ বসে বৃষ্টি ঝমঝম করে নামছে। বৃষ্টি থামার আশায় বসে আছি। ভেজা যাবে না, বুড়ো জিনিস ভেজালে অসুবিধা আছে। আরে জন টন কালে তো এরকম বৃষ্টি গায়েই মারতাম না। বৃষ্টি ভিজতে ভিজতে 2-3 ঘন্টা 4 ঘন্টা বৃষ্টির মধ্যে ভিজছি, কোনো সমস্যা নেই। এখন ভাই এই বুড়ো বয়সে একটু যদি বৃষ্টিতে ভিজি, জ্বর সর্দি কাশি সব লাইন দিয়ে চলে আসবে। দুর্বল পেলেই সবাই ঠেটে দেয়। সেটা রোগ টোগ বলেন আর মানুষ বলেন, দুর্বল হওয়া একটা পাপ। আপনি যখনই দুর্বল হয়ে যাবেন তখনই আপনার সর্বদিক দিয়ে চেপে ধরার ঠেসে ধরার লোকের অভাব। সেটাই বাস্তবতা। এটাই নিয়ে আমরা দুনিয়াতে সবই করছি, সংসার করছি, ধর্ম পালন করছি, কঠিন এই বাজার অবস্থা সেখানেও লড়াই করছি। প্রতিদিনকার জীবনযাত্রা চালানো যে কত কঠিন। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জীবন আজকে খুব দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা বাজারে যে টাকা নিয়ে যাই সে টাকায় কী হয় বলেন তো? এটা নিতে ওটা কেনার পয়সা থাকে না, এটা নিতে ওটার পয়সা শর্ট। তাহলে কী করতে হবে? বাজার তো করতে হবে। আরে ঝাল কিনলাম, পেঁয়াজ কেনার পয়সা যদি না থাকে তাহলে কী হবে? শুধু ঝাল দিয়ে তো আর তরকারি রান্না হবে না, ঝাল পেঁয়াজ রসুন সবই লাগবে। তাহলে আগে কিনতাম 1 কেজি, এরও আগে কিনতাম আধা কেজি, এখন হলো 100-এ 100। এ 200 দাও, ওটা 150 দাও, ওটা 100 দাও। এভাবে 100-এ কিনতে কিনতে এখন কোন জায়গায় যে পৌঁছাবো আমরা, এটাই ভবিতব্য। এটাই আমাদের ভবিতব্য। কিছু বলতে পারছি না। বৃষ্টি ভাই থামছে না। এখন আজকে তো সকালে আড্ডা দিতে পারেনি। আড্ডা দেওয়ার যে আমার আড্ডার যেসব মানুষগুলো আছে তারা তো বললো যে বুড়োর নিশ্চয়ই কিছু হয়েছে, নাহলে আড্ডা দিতে বললো না, গেল কোথায়? না, আমি আছি, এখনও সত্যি পড়িনি, আছি। কিন্তু ভাই সত্যি কথা বলতে কি, এসছিলাম বাজারে, বাজার থেকে বেরিয়ে রওনা দেব, এই মুহূর্তে আসলো ঝমঝম করে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে একটা দোকানে আশ্রয় নিয়েছি, বসে আছি। সেখানে বসে বসে বৃষ্টি দেখছি, আর এই বসে বসে ভিডিও করছি আপনাদের জন্যে, এই আড্ডাও দিচ্ছি। ওই সব মার্কেটের কথা, সুখ দুঃখের কথা, এই সমস্ত তো বলছি। এটা বাড়িতে থাকলেও, বাড়ি বসে আড্ডা দিলেও বলি। বাজারে এসেছি, মাথাটা ভাই চিনচিন করছে। বাজারের যা হাল, আজকে তো
পেঁয়াজ 100, সাতক্ষীরা বাজারে পেঁয়াজ 100, গতকাল ছিল। আর কোনটায় হাত, পেঁয়াজ, রসুন, আদা, আলু, আরে আলু যে আলু, সবটাকে দিয়ে খাওয়া যায়, সবটাকে দিয়ে আলু খেতে পারে। মাছে দেন চলবে, গোটে দেন চলবে, কোনো কিছু নেই। আরে ভর্তা করে নিয়েও একটু যদি ঝাল পেঁয়াজে সরিষার তেল থাকে তো হয়ে গেল। আর এতে একটু পাতলা ফ্যানফ্যানি ডাল হলে সেটিয়ে দেওয়া যায়। আমাদের মতন মানুষের মেলা লম্বা চড়া খাওয়ার প্রস্তুত করে লাভ নেই। কোনো রকমে বেঁচে থাকা আমাদের এখন অবস্থা হচ্ছে, খাবি খাচ্ছি, কোনো রকমে বেঁচে থাকা, বুঝলি? যাক, দোকানে বসে বসে ফাজুন করা, আড্ডা দেওয়া, এই দোকানদার হাতে বসে বসে সারা পুরোটা এখানে বসে আছে, কিন্তু ভগর ভগর করে যাচ্ছে। আরে ভাই, আমি যে আড্ডা দিচ্ছি ও বুঝতে পারছি, ও বুঝতে পারছে না। কিন্তু আবার একটু হুজুর কেলাসের এই আবার হালকে হজ করে এসছে, এখন দেখেন ধর্মীয় ভাবটা। ওই দেখেন, ওই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, একদম নিকাট ভালো, খুব এর মধ্যে ফেঁসে গেছি, কিচ্ছু করার নেই। আমি ভিডিও করা বন্ধ করলাম।